আসসালামু আলাইকুম, সবাইকে আমার ডেইলি রান্নাঘরে ওয়েলকাম। আর আজকে আমার রান্নাঘরে রান্না করেছিলাম ডাল দিয়ে পাট শাক এবং ডাল দিয়ে সজনে ডাঁটা। দুটো রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, আমরা কিন্তু মাছ মাংস ভাজির পাশাপাশি আমাদের টেবিলে কিন্তু ডাল প্রতিদিনই রাখি এবং ডাল দিয়ে ভাত না খেলে কিন্তু তৃপ্তি পাওয়া যায় না। তো আজকে আমি সেই ডালটাই শেয়ার করছি। প্রথমে আমি সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম প্যানে এবং দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি এবং কিছুটা পেঁয়াজ কুচি। এটা একটু ভেজে নিব। তো একটু কালার হয়ে আসলেই কিন্তু আমি অন্য মশলা দিয়ে দিব। তবে এখানে শুকনো মরিচ অ্যাড করলে আরও বেশি ভালো হতো, কিন্তু আমার কাছে ছিল না। তো যাই হোক, কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা। আর এই তো একটু কালার চেঞ্জ হয়েছে, আমি আরেকটু ভেজে নিচ্ছি। তো এর মধ্যে আমি সামান্য কিছু মশলা অ্যাড করব। এই যে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এই 3 রকমের মধ্যে একটু পানি দিয়ে দিলাম। এই মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিব। তত একটা কষাবো না, একটুখানি গন্ধটা চলে গেলেই এর মধ্যে কিন্তু আমি সজনে ডাঁটাটা দিয়ে দিব। সজনে ডাঁটাটা কয়েকবার মশলার সাথে নেড়ে চেড়ে এর মধ্যে ডাল দিয়ে দিব। আমি সজনে ডাঁটা, ডাল, তারপরে মশলা একসাথেই কষাবো। এই জন্য এই যে ডাল ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম। আর ডালটা একটু ভালোভাবে এখন কষাবো। মশলা, সজনে ডাঁটা, ডাল একসাথেই লবণ দিয়ে বারবার নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন, ঢাকনা দিয়ে হাই হিটে কিন্তু বারবার কষিয়ে নিলাম, একটু পানি নিয়ে এখন। তো যথেষ্ট কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি আজকে ডালটা কিন্তু ততটা ঘন করব না এবং খুব একটা পাতলাও করব না, একদম মিডিয়াম থাকবে। আপনারা চাইলে এটাকে অনেক ঘন করতে পারেন, আবার চচ্চড়ির মতো করতে পারেন বা আরও পাতলা করতে পারেন। তো এই যে এখন আমার ডালটা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই যে কিছুটা ধনেপাতা অ্যাড করে দিলাম এবং আরেকটু বলক করে নিয়েছিলাম। এই যে এখন এরকম হয়ে গেছে। দেখুন ডালটা কতটা দেখতে লোভনীয় হয়েছে। আর এই ডালটা দিয়ে সত্যি ভাত খেলে গরমের মধ্যে তৃপ্তি পাওয়া যাবে। তো এই পাশে আমি আরেকটা ডাল রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে মসুর ডাল দিয়ে পাট শাক দিয়ে, মসুর ডালের সাথে পাট শাক দিয়ে চচ্চড়ি। এটা আমি একটু চচ্চড়ি টাইপের করব। তো প্রথমে এই যে ধুয়ে রাখা মসুর ডালের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর এটা একটু জিরা গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো লবণ, আর হচ্ছে পেঁয়াজ, কিছুটা পেঁয়াজ কুচি এবং বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি করা। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি হাতের মাধ্যমে। আমি এটাকে ফোড়ন দিব, তো ভুলে গিয়েছিলাম, পরে আর তেলটা দিলাম না। যে আমি ভেবেছিলাম যে একবারই রান্না করব, কিন্তু পাট শাকটা একটু ফোড়ন দিলে বেশি মজা হবে, সে কারণে যে আমি পরে আবার ফোড়ন দিয়েছি, তেলটা আর অতটা দেইনি। তো এই যে বেশি একটা কিন্তু পানি দেইনি। এখন ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি খুব কচি শাকগুলো, খুবই নতুন, এই বছরে প্রথম খেলাম, তো এই যে ডালের সাথে মিশিয়ে দিচ্ছি। ডাল কিন্তু পাট শাক কিন্তু ডালের সাথে খুব একটা নাড়াচাড়া করলে বিজলা হয়ে যায়, মানে পাট শাকটা কিন্তু অনেকটা পিচ্ছিল হয়ে যায় ডালটা। এজন্য আমরা খুব একটা নাড়ব না, একটুখানি ঢেকে দিলেই দেখা যাবে যে একটু পানি ছেড়ে দিবে। এই যে যেহেতু আমি চচ্চড়ি করেছিলাম, এখন আমি অন্য একটা প্যানে কিন্তু আমি কিছুটা পেঁয়াজ এবং রসুন দিয়ে এটাকে বাগার দিয়ে নিয়েছি, ফোড়ন দিয়েছি। এই যে এটার মধ্যে কিন্তু আমরা কয়েকটা শুকনো মরিচ দিলে আরও বেশি ফ্লেভার আসতো। তো যাই হোক, এই যে দেখুন ডালটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল এবং এই ডালটা দিয়ে 1 প্লেট ভাত কিন্তু খাওয়া যায়, অন্য কোনো কিছুই লাগে না আর। তো আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এই গরমের মধ্যে সজনে ডাঁটা দিয়ে ডাল, লাউ দিয়ে ডাল, তারপরে পাট শাক দিয়ে ডাল, এগুলো কিন্তু আমরা খেতেই পারি। অন্য অন্য খাবারের চাইতে এগুলো খুব আরামদায়ক আমার মনে হয় গরমের মধ্যে। তো সবাই ট্রাই করবেন আর কমেন্ট করবেন প্লিজ যে কেমন হয়েছে রান্নাগুলো।
কমেন্ট করলে খুবই ভালো লাগে এবং নিজে পড়লে যখন দেখি কমেন্ট এসেছে বেশ কয়েকটা, নিজের কাছে কিন্তু ভালো লাগে। তো সবাই পাশে থাকবেন, সাপোর্ট দিবেন, কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।